একঘেয়েমি নিরামিষ তরকারি খেতে আর ভালো লাগছে না, তাই আজকে আমি একটু অন্যরকমভাবে নিরামিষ তরকারি রান্না করব। সয়াবিনের মুইঠা। তো সয়াবিন দিয়ে কত একটা মজার একটা তরকারি করা যায়, তো সেটাই নিয়ে চলে এসেছি। দেখো, তার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জলটা একটু নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিয়ে জলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। তো যতজনার তরকারি হবে সেই অনুযায়ী সয়াবিনটা দিতে হবে। তারপর আমি সয়াবিনটা ঢাকনা দিয়ে অল্প আঁচে 4-5 মিনিট জাল করে নিলাম। এবার সয়াবিনটা একটু নরম হয়ে গেছে। তো দেখো, আমি একটু খুন্তি দিয়ে দেখছি, হ্যাঁ, নরম হয়ে গেছে। এবার সয়াবিনটাকে নামিয়ে নিতে হবে। তো সবকটা সয়াবিন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে ঠান্ডা করার জন্য। তো দেখো, জলটাকে উলটপালট করে 2-3 বার ধুয়ে নিতে হবে সয়াবিনগুলো, তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি জল থেকে নিংড়ে নিচ্ছি আর সয়াবিনগুলো একটু শুকনো করে নিচ্ছি জল ঝরিয়ে, একটু চেপে চেপে হাত দিয়ে। তারপর আমি সয়াবিনগুলো একটু গ্রাইন্ড করে নেব। তার জন্য একটু গ্রাইন্ড জারে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গ্রাইন্ড করে নেব, একদম মিহি করে নয়, একটুখানি দানা দানা থাকবে, সেই হিসাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার আমি সয়াবিনটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সবকটা সয়াবিন ঢেলে নিয়ে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর আমি এখানে বেসন দিয়ে নিচ্ছি, কেননা ব্লেন্ডিংয়ের জন্য বেসন দিলে খুব ভালো হবে, টেস্টটাও সুন্দর হবে, সুন্দর ব্লেন্ডিং হবে। তার জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি। তোমরা চাইলে চালের গুঁড়ো বা অন্য কিছু ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় বেসনটা দিলে বেশি ভালো হবে। তারপর সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেসনটা এমন দিতে হবে যাতে করে পুরোটা ব্লেন্ডিং হয়ে যায়, কারণ এখানে একটু জল দেব না, সয়াবিনের যেমন জল আছে সেটাতেই যাতে হয়ে যায়, সেই রকম করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর দেখো, এরকম মুইঠার মতো করে লম্বা লম্বা শেপ দিয়ে আমি করে নেব। তোমরা চাইলে এটা অন্য রকম শেপ দিয়েও করতে পারো, গোল গোল বলের মতোও করতে পারো। তো আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি, নিয়ে এইভাবেই আমি সব কটা বানিয়ে নেব। তো এই দেখো, ছোটো বড়ো যেমন খুশি তেমন তোমরা করতে পারো। আমি এইরকম ডিজাইনের করে নিয়েছি। তো সব কটা আমার বানানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এটা সরিষার তেল দিয়ে করছি, কারণ এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হবে, তাই আমি সরিষার তেল দিয়ে করছি। এবার এই সরিষার তেলের মধ্যে একটা আলু কেটে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এবার আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। তো আমি ওই সয়াবিনের যে মুইঠা করেছি তার মধ্যে আলু দেব রান্না আর কি। তো তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তবে আমি আলু দেবো, তাই আলুটা আগে থেকে একটু ভেজে রাখলাম। তারপরে একই কড়াইতে আর একটু তেল দিয়ে তারপর আমি মুইঠাগুলো ভেজে নেব। তো দেখো, আমি এখানে 4-5টা মুইঠা একসঙ্গে দিয়ে ভেজে নেব, কারণ এর থেকে বেশি দিলে আবার ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু উল্টে পাল্টে দিয়ে একটু আস্তে করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, এরকম একটু কালার হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে, মানে এরকম ভেজে তারপর খেতে পারো, আবার তরকারি রান্না করেও খেতে পারো। আমি এরকম ভেজে নিয়ে তারপর তরকারি রান্না করব, আর কয়েকটা আমি আলাদা রেখে দেবো এমনি শুধু শুধু খাওয়ার জন্য। এটা শুধু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো, দুটো ব্যাচ আমার ভাজা হয়ে গেল। তারপর আমি ওই একই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর কয়েকটা জিরে দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, তো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু হিং দিয়ে দিচ্ছি। না থাকলে না দিতে পারো, কোনো ব্যাপার নেই। তারপর আমি কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে দিয়ে দিয়েছি আর ছোট্ট একটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে তারপর মশলাটাকে আর একটু কষিয়ে নেবো। এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু কালারের জন্য
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটুখানি মশলাটা আমি কষিয়ে নেব। আর তার ভেতরে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলোও কষাবো। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুগুলোও কষানো হয়ে যাবে একসঙ্গে। তাই আমি একসঙ্গে দিয়ে একটু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি জাল করে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর আমার মশলাটা কষানো হয়ে গেছে, সঙ্গে আলুগুলোও কষানো হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দেখো সুন্দর আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে। একটুখানি দেখলাম একটু হালকা গলেও গেছে আলুগুলো। এইবার এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গরম জল দিতে পারো, তো আমি নর্মাল জলই দিয়ে দিলাম। নর্মাল জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে কয়েক মিনিট জাল করে নিলাম। জাল করার পর এই দেখো এবার আলুগুলো কিন্তু এখন অনেকটাই গলে গেছে। আমি দেখো একটু খুন্তি দিয়ে দেখে নিলাম, বেশ সুন্দর আলুগুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মুইঠাগুলো, সেই মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সবকটা মুইঠা দিচ্ছি না, কয়েকটা রেখে দিয়েছি, শুধু খাবো তাই। শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু জাল করে নেব। আর তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনিটা দিলে একটু ব্যালেন্সটা সুন্দর হবে, তাই একটু দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আর কয়েক মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে করে ঘি আর গরম মশলার সেন্টটা বেশ সুন্দর করে বসে যায়। তো দেখো 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তারপর নামিয়ে নিলাম। তো দেখতে পারলে কত সুন্দর লাগছে দেখতে। একটা নিরামিষ সবজি, সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে এটা নিরামিষ তরকারি। তো নিরামিষের দিনে এইরকম করে খেতে পারো, বা যে কোনো দিনই খেতে পারো সয়াবিনের একটা নতুনত্ব তরকারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে।